আচ্ছা, এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো এর আগে গণিতে আমরা যে চ্যাপ্টারগুলো শিখছি, মানে গণিতে আমরা যে বিষয়গুলো শিখছি সব কিছু ছিল রিয়েল নাম্বারকে নিয়ে। অর্থাৎ যেখানেই কমপ্লেক্স নাম্বার চলে আসছে তখনই আমাদেরকে থামাই দেওয়া হয়েছে, কিন্তু এখন যেটা শিখবো সেটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা থেকে। তো এর জন্য আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে জটিল সংখ্যা আসলে কি। জটিল সংখ্যা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়, অন্য কিছু দ্বারাও প্রকাশ করা যাবে, সমস্যা নাই। একটা বাস্তব সংখ্যা থাকবে প্লাস সেটার সাথে একটা কাল্পনিক অংশ আই ইন্টু ওয়াই, আর একটা বাস্তব সংখ্যার গুণ থাকবে। তো এটা কিভাবে হয় এটা আমরা দেখব। ধরো আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। তো এই সমীকরণ এক্সের একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণকে সমাধান করলে এক্সের দুইটা ভ্যালু পাওয়া যাবে বা মূল পাওয়া যাবে। এই মূল দুইটার সূত্র কি? এক্স ইকুয়াল টু আমরা যেটা জানতাম, অর্থাৎ ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এক্সের দ্বিঘাত বিশিষ্ট একটা সমীকরণ। তো এই সমীকরণের মূল নির্ণয় সূত্র ছিল এরকম, এক্স ইকুয়াল টু এখানে থাকতো মাইনাস বি, এরপরে প্লাস মাইনাস রুট আওয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তো এই সূত্রটা যদি এখন অ্যাপ্লাই করে আমরা এটার মূল বের করতে চাই তাহলে লেখা যাবে হচ্ছে এখানে প্রথমে মাইনাস বি এর জায়গায় আছে 7, তাহলে এটা হবে প্লাস 7, এরপর একটা প্লাস একটা মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর জায়গায় 7 আছে তাহলে 7-এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এর জায়গাতে আছে 1 আর সি এর জায়গাতে আছে 12, নিচে থাকবে 2a মানে 2। তাহলে এখান থেকে দুইটা মূল পাবো, দেখো একটা হচ্ছে 2, এখানে থাকবে 7 প্লাস মাইনাস। এবার 7-এর উপরে স্কোয়ার করলে কত আসে? আসে হচ্ছে 49, আর মাইনাস 4 হচ্ছে 48। তাহলে এখানে কত থাকবে? 1, আর 1কে রুট করলে 1ই পাওয়া যায়, তাহলে এখানে থাকবে 1। অর্থাৎ এক্সের আমরা দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 7-এর সাথে 1 যোগ করলাম, যোগ করলে কত পাওয়া যায়? 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, একটা আসবে হচ্ছে 4, আর একটা আসবে হচ্ছে 7-এর থেকে 1 বিয়োগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এই যে দুইটা মূল পেয়ে গেলাম। কিন্তু এই সমীকরণটা যদি এরকম নেই থেকে ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকতো, এখানে কিন্তু আমরা দুইটাই রিয়েল নাম্বার পাইছি, এই দুইটাই রিয়েল নাম্বার। তাহলে জটিল মূল এটা কখন পাওয়া যাবে বা জটিল সংখ্যা আমরা কখন দেখতে পাবো? ধরো সমীকরণটা দেওয়া আছে এরকম, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 4x প্লাস 3 ইকুয়াল 0। তো এই সমীকরণের যদি মূল নির্ণয় করতে চাই তাহলে x ইকুয়াল টু লেখা যাবে বি, এখানে দিয়ে দেবো মাইনাস বি দিলে তাহলে -4, এরপরে প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে 4, 4-এর উপরে স্কোয়ার করলে 16 মাইনাস 4 ইন্টু এ, এর জায়গাতে আছে 2 আর সি এর জায়গাতে আছে 3, নিচে থাকবে 2 ইন্টু এ 2 ইন্টু 2। তাহলে এটা লিখতে পারবো -4 প্লাস মাইনাস, এখানে খেয়াল করো যে 16 মাইনাস থাকবে হচ্ছে 4 দুগুণ 8 আর 3 আসতে 24। তো এটাকে কত লেখা যায়? 16 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে -8। এই যে রুটের ভিতরে যখনই -8 আসতো, অর্থাৎ মানে আমি এখানে লিখতে পারবো রুট আবার -8 ডিভাইডেড বাই 4। তখন কিন্তু আমরা এই মানটা আর কাউন্ট করতাম না এর আগে, কারণ এইটাই হচ্ছে একটা জটিল সংখ্যা। এই যে রুটের ভিতরে -8 চলে আসছে, আমরা জানি যে রুটের ভিতরে পজিটিভ সংখ্যা থাকলে সেটা করা যায়, কিন্তু নেগেটিভ সংখ্যা থাকলে আমরা তখন আর সেই মূলটাকে আমরা বিবেচনা করতাম না, নিতাম না, যদি বাস্তব থাকতো সেটা নিতাম। মানে এইটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তো এর আগে আমাদের জটিল সংখ্যা নিয়ে কোনো কাজ ছিল না, এখন আমরা একটা কাজ করব। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এখন আমরা দেখব যে কমপ্লেক্স নাম্বার আসলে কি, জটিল সংখ্যা এই জিনিসটা কি। ধরো -1 রুট আবার -1, এইটার মান হচ্ছে আই, এইটার মান হলো আই। তাহলে একটা জটিল সংখ্যা কাকে বলা হয়? এই আইকে বলা হবে কাল্পনিক সংখ্যা, এই আইকে বলা হয় কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যা কি? জটিল সংখ্যা
জটিল সংখ্যা হবে এরকম, জেড দ্বারা প্রকাশ করা হয়, একটা বাস্তব সংখ্যা থাকবে, সেটা ধরলাম এক্স প্লাস আই ইন্টু ওয়াই। এখানে এই আয়ের মানটা হচ্ছে √(-1), আয়ের মান হলো √(-1). তার মানে এটাকে যদি একটা এক্সাম্পলের সাহায্যে দেখতে চাই যে একটা জটিল সংখ্যা, এটা হবে এরকম, জেড ইকুয়াল টু 2 + 3i, অথবা এইভাবে হতে পারে 2 - 3i, এরপরে -2 + 3i। এই সবগুলোই এক একটা জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যা নিয়ে আমাদের একটু কাজ আছে। যেমন একটা সংখ্যা রেখা যদি আমরা নেই, ধরো এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, তো এই পয়েন্টটা হচ্ছে 0। রিয়েল নাম্বারের যতগুলো নাম্বার আছে এই একটা এক্স এক্সিসের ওপরে প্রকাশ করা যায়। যেমন ধরো এই এতটুকু দূরত্ব, এই সংখ্যাকে 5, এই সংখ্যাকে লিখতে পারতেছি 10, এটা হচ্ছে 20, এইদিকে হচ্ছে -5, এখানে হচ্ছে 22.5 ইত্যাদি। যত রিয়েল নাম্বার আছে সব এই এক অক্ষের উপরে আমরা প্লট করতে পারতাম। তাই এই যেহেতু এই একটা অক্ষের উপরে সকল বাস্তব সংখ্যাকে আমরা রাখতে পারছি, তাহলে এই এক্স অর্থাৎ এই অক্ষটাকে বলা হবে বাস্তব অক্ষ। এটা মনে রাখার কোনো দরকার নাই। যেটা জানতে হবে সেটা হলো একটা বাস্তব সংখ্যাকে এই সংখ্যা রেখার এক্স এক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্টে রেখে নির্ধারণ করা যায়, কিন্তু জটিল সংখ্যাকে দেখতে কীরকম হবে, তো চলো এটা আমরা দেখি। একটা জটিল সংখ্যাকে অর্গান চিত্রে যেভাবে দেখা যায় সেটা হলো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই দিকে থাকবে বাস্তব সংখ্যা, তাই এটাকে বাস্তব অক্ষ লেখা হয়, বাস্তব অক্ষ। আর এই বরাবর থাকবে কাল্পনিক অংশের সাথে যেটুকু গুণ, এটাকে আমরা কাল্পনিক অক্ষ বিবেচনা করতে পারি, কাল্পনিক অক্ষ। ধরো একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড ইকুয়াল টু 2 + 2i। তো এটাকে অর্গান চিত্রে, এই চিত্রটাকে বলা হবে অর্গান চিত্র। অর্গান চিত্রে এই ব্যবস্থাটাকে বলা হবে অর্গান চিত্র। এখানে আমরা এই সংখ্যাটাকে আমরা দেখাবো যে এটা কোথায় অবস্থান করবে। যদি আমি বলি এটা হচ্ছে নর্মালি মূলবিন্দু মানে ও। দেখো এখানে বাস্তব সংখ্যার এতটুকু দূরত্ব, যদি 2কে দেখতে চাই 2 থাকবে ধরো এতটুকু দূরত্বে হচ্ছে 4। আর এই বরাবর আমরা বসাবো হচ্ছে কাল্পনিক অংশ আই এর সাথে যেটুকু গুণ আছে। তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে জটিল সংখ্যার এই অংশটা হচ্ছে বাস্তব অংশ, রিয়েল পার্ট, এটাকে বলা হবে রিয়েল পার্ট বা বাস্তব অংশ। আর এই আয়ের সাথে যেটা গুণ আছে সেটাকে বলা হবে কাল্পনিক পার্ট বা ইমাজিনারি পার্ট। তাহলে এখন যেটা করব আমরা প্রথমে, এই জটিল সংখ্যার এইটুকু অংশ 2, বাস্তব অংশ 2, তাই আমরা বাস্তব অক্ষ বরাবর 2 ঘর যাব। তাহলে যদি যাই, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যাইতে হবে 2। এরপরে এটা কাল্পনিক অংশ বা ইমাজিনারি অংশে কত একক আছে? 2 একক। তাহলে সেম জিনিস এই উপরের দিকে 2 ঘর একক যাইতে হবে। ধরো এই এতটুকু দূরত্ব হচ্ছে 2। তাহলে এই যে পয়েন্টটা আমরা পেয়ে গেলাম, এই পয়েন্টটাই এই জেড জটিল সংখ্যাকে নির্দেশ করতেছে। এই পয়েন্টটাই হচ্ছে জেড জটিল সংখ্যা, যেটাকে লেখা যায় 2 + 2i। একইভাবে যদি এরকম থাকতো যে 2 - 2i, তখন আমরা এই বাস্তব অংশের দিকে 2 ঘর যাব, অর্থাৎ এত দূর। এরপরে যেহেতু মাইনাস আছে তাই নিচের দিকে 2। ঠিক এই পয়েন্টটাকে বলা হবে জেড প্রাইম দিলাম আমরা, এটাকে জেড প্রাইম দিলাম, জেড প্রাইম। এটা ইকুয়াল লেখা যাবে হচ্ছে 2 - 2i, এই যে এই পয়েন্টটাকে বা i2, এই পয়েন্টটা একটা সংখ্যা নির্দেশ করতেছে, জটিল সংখ্যা। একইভাবে আরেকটা জটিল সংখ্যা যদি দেখতে চাই, যে ডবল প্রাইম দিলাম -2 + 2i, তাহলে প্রথমে বাস্তব অংশের দিকে -2 ঘর একক যাইতে হবে। এরপরে এখানে এই পয়েন্টটা হচ্ছে জেড ডবল প্রাইম। আরেকটা জটিল সংখ্যা যদি নেই, এটাকে দিলাম জেড ট্রিপল প্রাইম, জেড 3 বলতে পারো, -2i -2i। তাহলে এই জটিল সংখ্যাটা নির্দেশ করবে এই পয়েন্টটাকে। এভাবে তোমরা একটা চিত্রের মাধ্যমে জটিল সংখ্যার অবস্থান কই এটা এখান থেকে বর্ণনা করতে পারো। কিন্তু এখন যে মেইন জিনিসটা শিখতে হবে আমাদের, সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। আচ্ছা, প্রথমে আমরা শিখব মডুলাস কি। মডুলাস মানে হচ্ছে পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু বলতে পারো।
একটা জটিল সংখ্যা আছে, ধরো জটিল সংখ্যা এই জেড ইকুয়াল টু লেখা আছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই। তো এই জটিল সংখ্যার মডুলাসকে প্রকাশ করা হবে এভাবে, আমি লিখি এখানে মডুলাস, এই যে মডুলাস অফ জেড, এই মডুলাস অফ জেটের ভ্যালুটা কত এটা আমরা বের করা শিখবো, অর্থাৎ এই জটিল সংখ্যার মানটা আসলে কত, মডুলাসের মান কত এটা বের করতে হবে। আমরা প্রথমে একটা চিত্র বিবেচনা করব যেখানে দেখব যে এই জটিল সংখ্যাটা কোথায় অবস্থান করতেছে। এখানে এই অক্ষটাকে আমি এক্স অক্ষ নিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো মূলবিন্দু। প্রথমে জটিল সংখ্যার দিকে তাকাও, দেখো এটাকে চিত্রের মাধ্যমে আগে প্লট করো চিত্রে। এর বাস্তব অংশের দূরত্ব কত, এক্স, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর সে মূল বিন্দু থেকে এক্স দূরত্ব একক সরে আছে। আমি এখানে ধরে নিলাম যে এই যে এতটুকু দূরত্ব এটা হচ্ছে এক্স, এটা হলো এক্স। আচ্ছা, এই পয়েন্ট অর্থাৎ এই এতটুকু দূরত্বটা হচ্ছে এক্স দূরত্ব। এরপরে ওয়াই, এই ওয়াই দূরত্ব হবে, আচ্ছা এটা এখন ধরে নিই ওয়াই দূরত্ব, ধরো এই পয়েন্ট থেকে এই যে এই দূরত্ব পর্যন্ত হচ্ছে ওয়াই, এই দূরত্বটা হলো ওয়াই। তাহলে জটিল সংখ্যা কোথায় হবে, এই যে এই পয়েন্টটাই হচ্ছে জটিল সংখ্যা, যেটা জেড, এটাকে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে, এক্স প্লাস আই ওয়াই দিয়ে, একটু আগে আমরা দেখলাম। তো এটার মডুলাস আসলে কি, এই জটিল সংখ্যাটা আমরা খুঁজে বের করতে চাইতেছি মডুলাস। মডুলাসটা কি, মডুলাস হবে অরিজিন থেকে এই পয়েন্টের দূরত্ব, অরিজিন থেকে এই পয়েন্টের দূরত্ব, অর্থাৎ এই ডিস্টেন্সটা, এটাই হচ্ছে মডুলাস, এটাই হচ্ছে মডুলাস। তো মডুলাসকে এই যে এটাকে নর্মালি আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমি ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে আর। এখন খেয়াল করো, আমি যদি এই ত্রিভুজটার একটা তিনটা নাম দিই, তো এখানে এই আর এর মানটা কত, আর এর ভ্যালুটা কত, এই এক্স ওয়াই থেকে নির্ণয় করতে হবে। এতটুকু দূরত্ব এক্স এটা আমাদের জানা, এতটুকু দূরত্ব ওয়াই এটা আমাদের জানা, কিন্তু এই দূরত্বটা কত এটা আমরা জানি না, এটা ধরে নিছি আর। এখন আমি ত্রিভুজের নামকরণ করব, এটা ও আছে, এই বিন্দু দিলাম এ, আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজটার নাম হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, যে ত্রিভুজের নাম দিলাম আমি হচ্ছে ত্রিভুজ ও এ বি। এই ত্রিভুজে ও বি এর মান কত এটা আমরা বের করতে যাচ্ছি, মানে ও বি এর উপরে স্কোয়ার। তো আমরা কি জানি, অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লেখা যায় ও এ স্কোয়ার প্লাস এ বি তার উপরে স্কোয়ার। এখান থেকে ও বি সমান কি ধরে নিছি আমরা আর, আর এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে কি হবে ও এ এটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আরটাই ছিল আমাদের মডুলাসের মান, কার মডুলাস, এই জেড জটিল সংখ্যাটার মডুলাসের মান, আর ইকুয়াল রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। আচ্ছা, এটা হচ্ছে মডুলাস। এখন একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট কীরকম হবে এটা আমাদের জানতে হবে। আর্গুমেন্ট, আর্গুমেন্ট বলতে আসলে কি বোঝায় এটা জানার জন্য আমাদের আবার ঠিক আগের মতোই ছক কাগজ নিতে হবে। এখান থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা কি জানি যে জটিল সংখ্যা হচ্ছে এরকম বিভিন্ন পয়েন্টে থাকবে, অর্থাৎ এই এক্স অক্ষ এক্স অক্ষের উপরে থাকবে না, ওয়াই অক্ষের উপরে থাকতে পারে কিন্তু এক্স অক্ষের উপরে থাকবে না, এক্স অক্ষের উপরে শুধু বাস্তব সংখ্যা থাকে। তার মানে এই প্রত্যেকটা পয়েন্ট এক একটা করে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নির্দেশ করে। তো আমি ধরে নিলাম, ধরো চারটা পয়েন্ট, এখানে এটা একটা জটিল সংখ্যা নির্দেশ করে এই পয়েন্ট, তো এই জটিল সংখ্যাকে জেড ওয়ান দ্বারা প্রকাশ করলাম, এখানে আরেকটা জটিল সংখ্যা এটাকে জেড টু দ্বারা প্রকাশ করলাম, এই দুইটা জটিল সংখ্যা। তো আর্গুমেন্ট বলতে কি বোঝায়, তো জটিল সংখ্যার এই দুইটা পয়েন্ট আগে যোগ করে দিতে হবে। ধরো জেড ওয়ানের জন্য আর্গুমেন্ট কত এটা আমরা বের করব, তো প্রথমে আমি এটা যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে এই বিন্দু হচ্ছে মূল বিন্দু। তো এই জটিল সংখ্যার আর্গুমেন্ট মানে হলো এটা, এই জটিল সংখ্যাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে খেয়াল করো, এই যে কোণটা এটাই হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আর্গুমেন্টকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। এই কোণটা কীভাবে নির্ণয় করব, ঠিক আগের মতোই, আমি যদি এখান থেকে লম্ব টেনে দিই, ধরো এই পয়েন্টটা থেকে এত দূর পর্যন্ত লম্ব টানলাম, তাহলে এই দুইটা বাহুর সাপেক্ষে আমরা এই কোণটাকে নির্ণয় করব, এটাই হবে আর্গুমেন্ট। আচ্ছা, এরপরে এটাকে মিশিয়ে দিলাম, ধরো এই দ্বিতীয় জেড টু জটিল সংখ্যা, এটার জন্য আর্গুমেন্ট তাহলে কোনটা হবে, ঠিক আগের মতোই প্রসেস, আমি এটা যোগ করে দিলাম। তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে দেখো,
এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে আর্গুমেন্ট, জটিল সংখ্যার আর্গুমেন্ট। কিন্তু এটা যে এক্স অক্ষের সাথে একটাই কোণ উৎপন্ন করে এমন না, এই কোণটাকে থিটা ওয়ান ধরলাম, আর একটা কোণ কিন্তু উৎপন্ন করে এই এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এত দূর পর্যন্ত গেলে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে থিটা টু, এটাও কিন্তু একটা আর্গুমেন্ট। কিন্তু এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। তো আমাদের আর্গুমেন্ট যখন নির্ণয় করতে বলবে তখন এই মুখ্য আর্গুমেন্টটাই নিতে হবে। মুখ্য আর্গুমেন্ট কি, কাকে বলে, এটা আমি এখনও বলিনি, এটা আমি বলবো এখন। তো আর্গুমেন্ট কি, এটা মূলত আমরা বুঝতে পারলাম যে এই এক্স অক্ষের সাথে সেটা ধনাত্মক দিক থেকেই হোক বা ঋণাত্মক দিক থেকেই হোক, সেটাই হচ্ছে আর্গুমেন্ট। একটা কোণটাকে মাপতে হবে এবং সেই কোণের পরিমাণটাই হচ্ছে আর্গুমেন্ট। আর জটিল সংখ্যার আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, তুমি তোমার ইচ্ছা মতো অন্য যে কোনো সিম্বল দ্বারা প্রকাশ করতে পারো। আচ্ছা, এটা পুরোটাকে আমি মিশিয়ে দিলাম। এখন চলো আমরা জানবো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট কাকে বলে আর গৌণ আর্গুমেন্ট কাকে বলে। তো আমাদের জটিল সংখ্যায় এখানে মূলত মুখ্য আর্গুমেন্টটাই নির্ণয় করতে বলে। আরেকটা জিনিস, এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা এই কোণটাকে দুইভাবে মাপা যায়। ধরো এটা একটা কোণ, অর্থাৎ এটা একটা কোণ থিটা ওয়ান, আর একটা বাহু যদি এরকম থাকে তাহলে এটা এক্স অক্ষের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা মাপতে পারি এই যে এই দিক থেকে ঘুরে এভাবে একবার, আবার এই নেগেটিভ দিক থেকে এভাবে একবার। তো উপরের এই থিটা ওয়ান কোণটা হচ্ছে পজিটিভ, কারণ এটা কি, কোণটাকে আমরা এই এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার পর পাইছি। আর এই কোণটাকে ধরলাম থিটা টু, এই কোণটা দেখো এই নিচের যে রেখা দ্বারা প্রকাশ করতেছি এটা কিন্তু নেগেটিভ, কিন্তু এই উপরের দিক থেকে যেটা আছে এটা আবার পজিটিভ, এটাকে আমি ধরলাম থিটা থ্রি। এই থিটা থ্রিও পজিটিভ, অর্থাৎ এই যে এই কোণটা, এই লম্বা এই কোণ, এই এত বড় কোণটা এটা কিন্তু পজিটিভ কোণ, কিন্তু এই কোণটা নেগেটিভ, কারণ দেখো এই কোণটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে ক্লকওয়াইজ, সুতরাং এই কোণটা হবে কি নেগেটিভ। তাহলে নেগেটিভ কোণ কোনটা, পজিটিভ কোণ কোনটা, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু সব কোণেই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে মাপতে হবে। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এই ধরো এটা হলো মূলবিন্দু, তো এটা হচ্ছে পুরোটা এক্স অক্ষ ধরলাম, এটা হবে এক্স প্রাইম। তো এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই সবুজ কালির এই অংশটুকু, জিরো থেকে ডান পাশে। আর ঋণাত্মক দিক কোনটা, এই জিরো থেকে এই দিক পর্যন্ত। তো আমরা কোনটা কিন্তু সব সময় এই পজিটিভ ডিরেকশন থেকে মাপছি, এই ডিরেকশন থেকে কিন্তু কখনোই কোণ মাপা হয়নি। আমরা কোণ মাপছি কি, এই যে এখান থেকে, হয় এদিকে না হলে এইদিকে। তো কোনটা মাপছি দুইভাবে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে, আচ্ছা এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ কোনটা ছিল নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা ছিল পজিটিভ। তাহলে আমাদের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট কি এটা বের করা। তো আমরা একটু আগে বললাম যে জটিল সংখ্যার আর্গুমেন্ট বলতে বোঝা হচ্ছে কোণ, অর্থাৎ ওই জটিল সংখ্যাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে আছে এটাই। এখন জানতে হবে মুখ্য আর্গুমেন্ট কি আর গৌণ আর্গুমেন্ট জিনিসটা কি। মুখ্য আর্গুমেন্ট কি আর গৌণ আর্গুমেন্ট কি, কেন এই এই দুইটা জিনিস দরকার, এটা আমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে পারবো। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। তো একটা জটিল সংখ্যা আছে এই পয়েন্টে, একটা জটিল সংখ্যা আছে কোন পয়েন্টে, এই পয়েন্টে। তো এই পয়েন্টে যদি থাকে, আচ্ছা এটা একটু মিশাই দেই, এই ধরো একটা জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যার আর্গুমেন্ট দুইভাবে হয়। আমরা কি বলছি যে এক্স অক্ষের যে পজিটিভ ডিরেকশন আছে, অর্থাৎ এই ডিরেকশন থেকে একটা কোণ নিলাম, এটা কি নিলাম, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই কোণটা হচ্ছে পজিটিভ একটা কোণ থিটা ওয়ান। হ্যাঁ, এটা কিন্তু আর একটা, এই দিক থেকেও যদি আমরা ঘুরে যাই তাহলেও আর একটা কোণ পাবো। এই কোণটা হচ্ছে ক্লকওয়াইজ মানে ঘড়ি কাটার দিকে, ক্লকওয়াইজ। ওকে, তো এই কোণটা হবে কি নেগেটিভ, এই থিটা টু এটা হবে নেগেটিভ। তো এখানে এই জটিল সংখ্যা এখানে হচ্ছে জেড, এই জেড জটিল সংখ্যাটাকে দুইটা কোণে মাপা যাচ্ছে, একটা থিটা ওয়ান আর একটা হচ্ছে থিটা টু। কোনটা মুখ্য আর কোনটা গৌণ, অর্থাৎ কোনটা মুখ্য আর্গুমেন্ট, এটা আমাদের জানার বিষয়। তো মুখ্য আর্গুমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে কোনটাকে ছোট হতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি মুখ্য আর্গুমেন্ট। পরীক্ষায় কিন্তু এই মুখ্য আর্গুমেন্টটাই জানতে চায়, অর্থাৎ জটিল সংখ্যার আর্গুমেন্ট বলতে এই মুখ্য আর্গুমেন্টকেই বোঝায়। অর্থাৎ এখানে দুইটা আর্গুমেন্ট দেখা যাচ্ছে, দুইটা কোণ দেখা যাচ্ছে,
যদি আমাদের আর্গুমেন্ট নির্ণয় করতে বলে আমরা কোনটা নির্ণয় করব, উপরেরটা নাকি নিচেরটা? কীভাবে নির্ণয় করে এটা তো আমরা এখনও দেখিনি, কিন্তু কোনটা নির্ণয় করব? আমরা নির্ণয় করব হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্টের সংজ্ঞা হচ্ছে এরকম যে এটা 180 ডিগ্রি সমান অথবা তার থেকে বড় হতে হবে, -180 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং +180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এর মানে হলো এটা কোনোভাবেই দেখো 80 ডিগ্রি থেকে ছোট হবে না, বড় হবে না। যেমন আমরা সবসময় কোনটা নেব, ছোট কোণ। এই দুটা কোণের ক্ষেত্রে কোন ছোট? এই ওপরের কোণটা ছোট, কোণটা দেখো ছোট, তাহলে এটাই হবে মুখ্য আর্গুমেন্ট। এই যে এটা, এই কোণটা হবে মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। কিছু এক্সাম্পল করলে আমরা ক্লিয়ার হতে পারবো। আর একটা ধরো এই যে এখানে আছে, এখানে আর একটা জটিল সংখ্যা আছে, এটা হচ্ছে Z2 দিলাম। তো এটার ক্ষেত্রে আর্গুমেন্ট আমরা নির্ণয় করব, বাকি সব কিছু মিশে দেই। এটা আর লাগবে না, এটা আমরা মিশালাম। তো এখন বিষয় হচ্ছে এই Z2 জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, মুখ্য আর্গুমেন্ট কোনটা এটা জানতে হবে। তো আমরা কি জানি যে কোন সবসময় এই পজিটিভ ডিরেকশন থেকে স্টার্ট করতে হয়। তাহলে আমি এখান থেকে স্টার্ট করলাম, এই যে পেয়ে গেছি। তাহলে এটা মনে করো θ1, এটা একটা আর্গুমেন্ট। আবার যদি এটা তো আমরা গেছিলাম কি ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এসি। এবার যদি ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ সেই কোণটা কী হবে, নেগেটিভ কোণ আসবে। এই যে এইটুকু, এটা কিন্তু একটা নেগেটিভ কোণ, এটাকে ধরলাম θ2। এখন প্রশ্ন হচ্ছে দুইটার ভিতরে কোনটা মুখ্য আর্গুমেন্ট, θ1 নাকি θ2? তো আমি তো আগেই বলছিলাম যে যেটা 180 ডিগ্রি থেকে ছোট হবে। দেখো এই কোণটা 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, সুতরাং এবার কিন্তু এই পজিটিভ ডিরেকশন থেকে কোণটা নেওয়া যাবে না। এবার এই যে কোণটা, এটা 180 ডিগ্রি থেকে ছোট, এই দিক থেকে আসলে একটা ছোট কোণ চলে আসতেছে, এটা কত হবে, আনুমানিক 60 ডিগ্রি বা 65 ডিগ্রি। তো এই কোণটাই হবে মুখ্য আর্গুমেন্ট। তাহলে এক্ষেত্রে এই θ2 হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। এখন যেটা করতে হবে, এখন আমরা কাজ করব কি, একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র এটা আমরা দেখব, আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, এটা মিশাই কেন? তো জটিল সংখ্যার আর্গুমেন্ট বেশ কয়েকভাবে হতে পারে, অর্থাৎ এটা নির্দেশ করবে যে মুখ্য আর্গুমেন্ট নির্ণয়ের জন্য যে এটা কোন চতুর্ভাগে আছে। তাহলে আমরা ধরে নেব যে এখানে কেস থাকবে 4টা, কেস নাম্বার 01। যদি ওই জটিল সংখ্যা Z1 ধরলাম, যে জটিল সংখ্যা Z এটা হচ্ছে যদি ফার্স্ট চতুর্ভাগে থাকে বা কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্ট বা চতুর্ভাগে থাকে। তো ফার্স্ট চতুর্ভাগ এটা কি, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এই অংশের ভিতরে কোনো কোণ থাকলে সেটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এটা হচ্ছে 4টা চতুর্ভাগ। তো আমরা প্রথমে কি বলছি যে জটিল সংখ্যা এটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, তো জটিল সংখ্যা এটা হচ্ছে মনে করো Z = x + iy, এটা দেওয়া আছে। তো প্রথম চতুর্ভাগে একটা বিন্দু বিবেচনা করলাম, এটা হচ্ছে Z জটিল সংখ্যা বোঝাচ্ছে। আচ্ছা Z1 দিছি, তাহলে আমি Z1ই দিই। এটা হলো x + iy, একটা কমপ্লেক্স নাম্বার। তো এই ক্ষেত্রে আর্গুমেন্ট কত এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা প্রথম কেস, ওকে। তো এখানে কোনটা কতভাবে, দুইভাবে মাপা যাবে। এক, সেটা হলো এই দিক থেকে, হ্যাঁ এটা 180 ডিগ্রি ছোটো আছে, আর একটা হচ্ছে নেগেটিভ দিক থেকে। তো নেগেটিভ দিক থেকে যদি আমি নেই, সেটা কিন্তু অবশ্যই মুখ্য আর্গুমেন্ট হবে না, কারণ 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে। তাহলে এটা আমাদের লাগতেছে না, আমাদের লাগবে কোনটা, এটা। এখন কাজ কি, এখান থেকে লম্ব টেনে দেব। এই আমি লম্ব টানলাম, লম্ব টানলে এই জটিল সংখ্যার এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, এটা আমরা জানি। এই দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই, এই দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে মূলবিন্দু। তো এই কোণের মানটা কত, এটাই হচ্ছে তার আর্গুমেন্ট বা থিটা। তাহলে এখানে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট থিটা = কি লেখা যাবে, দেখো আমরা যেটা জানি যে ট্যান থিটা সমান কি জানি, লম্ব ভাগ ভূমি, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা = লম্ব মানে কোনটা, এই যে কোণটা আছে এই কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব। তাহলে এটা হবে ওয়াই, তাহলে লম্বর জায়গায় দিব হচ্ছে ওয়াই। আর ভূমিটা কি, ভূমি হচ্ছে যেটা এক্স, তাহলে এখানে থাকবে এক্স। অতএব থিটা = লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
এখানে একটা মডুলাস দেবো, কারণ আমরা দৈর্ঘ্য এটা সবসময় কি এই ওয়াইটাও পজিটিভ এই এক্সটাও পজিটিভ নিতে হবে, এটা যদি নেগেটিভ ডিরেকশনেও থাকে তাও আমরা পজিটিভ নিয়ে রাখবো। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র। এরকম একটা এক্সাম্পল দেখতে পারি আমরা, ধরো একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু দেওয়া আছে 1+i, মানে 1+1i। তো এটাকে যদি আমরা তুলনা করি এক্স প্লাস আই ওয়াইয়ের সাথে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 1 পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 1 পাচ্ছি। আর এই জটিল সংখ্যা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত। কিভাবে? এই যে এক্স অক্ষ বরাবর প্রথমে 1 একক, এরপর ওয়াই অক্ষ বরাবর 1 একক, অর্থাৎ এটা হবে জটিল সংখ্যা জেডের চিত্র। তাহলে এই কোণ থিটা সমান কত? থিটা ইকুয়াল টু কী শিখলাম প্রথম চতুর্ভাগে হলে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, মানে 1/1, অর্থাৎ থিটা এক্ষেত্রে 45 ডিগ্রি, যেটাকে এভাবেও লেখা যায় π/4। এটাই আনসার, এটাই হচ্ছে আর্গুমেন্ট। এখন আমরা দেখব দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হলে মুখ্য আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করা যায়। পেজ নাম্বার 02। তো যদি এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তখন কি হবে? এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এবার ধরলাম এখানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তো এই চতুর্ভাগের যে কোনো একটা পয়েন্ট নিলাম, এখানে একটা জটিল সংখ্যা আছে যেটা হচ্ছে z1। তো এটার ক্ষেত্রে আর্গুমেন্ট কী হবে? ঠিক আগের মতোই কাজ, আমরা আগে এটাকে মূল বিন্দুর সাথে যোগ করে দেব। এই আমি যোগ করে দিলাম। এই পয়েন্টটার নাম হচ্ছে ও, মানে অরিজিন। এখানে দেখো এই দিক থেকেও একটা কোণ পাওয়া যাচ্ছে, আবার এদিক থেকেও একটা কোণ পাওয়া যাচ্ছে, কিন্তু এই কোণটা অবশ্যই 180 ডিগ্রিতে বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এই কোণটা নেব না, এই কোণটা আমরা নেব না, এটা মুখ্য আর্গুমেন্ট হবে না। মুখ্য আর্গুমেন্ট হলে কি হবে? 180 ডিগ্রিতে ছোট বা সমান হতে হবে, তাহলে এই কোণটা মুখ্য আর্গুমেন্ট হবে। তাহলে এতটুকু কোণ কত এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে যেটা করব, এই জটিল সংখ্যা থেকে এতটুকু দূরত্ব একটা লম্ব টানলাম। আচ্ছা, এটা যেহেতু জটিল সংখ্যা z1 ইকুয়াল টু কি লেখা যাবে? এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই এটাকে এভাবে লেখা যেতে পারে, ধরো -x+i_y, এভাবেও লেখা থাকতে পারে, বা এটাকে যদি x+i_y দিয়েও লেখে কোনো সমস্যা নেই, কারণ এক্স এটা তো অ্যাবসোলিউট ভ্যালু না, এখানে এক্সের জায়গায় -1ও থাকতে পারে, তো এটা ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমি ধরলাম যে জটিল সংখ্যাটা এই আকারে আছে, যেখানে এখানে আমি বলে দিতে পারি হ্যাঁ এক্স এই সংখ্যাটা 0-র থেকে বড়, পজিটিভ নাম্বার, মানে এখানে এক্সের জায়গায় 1 থাকতে পারে, 2 থাকতে পারে, এক্সের জায়গায় -1 থাকবে না, এই টোটালটা মিলে -1 হতে পারবে। অর্থাৎ ধরো আমি যদি এখানে বলি যে এই যে জটিল সংখ্যাটার এই অংশ থাকবে নেগেটিভ, -2 হতে পারে, আর এই অংশটা অবশ্যই প্লাস থাকতে হবে, কারণ যেহেতু আমরা উপরে দিয়েছি, তাহলে এটা থাকবে কত? প্লাস, হয়তো বা 3i এরকম থাকতে পারে। আচ্ছা, এটা মিশে দিলাম। তো এরকম ক্ষেত্রে জটিল সংখ্যা যদি থাকে, সেটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তো এই ক্ষেত্রে কোণটাকে কিভাবে নির্ণয় করব? কোণ কিন্তু আমাদের এই যে এতটুকু আমাদের কোণ। তো এখানে যেটা করবা, থিটা ইকুয়াল টু এই সমস্ত কোণ থেকে আমরা করব কি, এই কোণটা বাদ দিয়ে দেব। এই পুরো কোণ থেকে যদি আমরা, মানে 180 ডিগ্রি থেকে যদি আমি কি করি, এই পুরো 180 ডিগ্রি থেকে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি বাকি অংশটুকু, অর্থাৎ সবুজ কালির অংশটুকু পেয়ে যাব। তাহলে এটার উপায় হচ্ছে পাই মাইনাস, এই কোণটাকে ধরে নিলাম আমি হচ্ছে আলফা, তো পাই মাইনাস আলফা দিতে পারো। এখন আলফার মানটা কত এটা বের করতে হবে। তো দেখো আলফার মান একইভাবে এটা যদি নামকরণ করি ও এ বি, এইটুকু দূরত্ব, এই দূরত্বটা হবে কি, দূরত্ব যেহেতু পজিটিভ হয়, এটা নর্মালি ওয়াই দেওয়া আছে, এটাকে তুমি এভাবে লিখতে পারো যে মডুলাস ওয়াই। ওকে, আর এই দূরত্বটা কত? এটা কিন্তু -x দেওয়া আছে, কিন্তু দূরত্ব যেহেতু সবসময় পজিটিভ, তাই এটাকে তুমি মডুলাস এক্সও নিতে পারো। তাহলে আমি এটা লিখতে পারি একইভাবে আগের মতো, ট্যান ইনভার্স এই কোণ আলফার মান হবে কি, কোণ আলফার মান হবে ট্যান ইনভার্স y/x, একটা মডুলাস। তো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র। আর এটা কী কারণে হলো এটা তো বুঝতে পারলাম। এটা কিন্তু আর্গুমেন্ট কি, এই এক্স অক্ষ থেকে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হবে আর্গুমেন্ট। এরপরে কেস 3। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে নামাই। কেস 3, যদি তৃতীয় চতুর্ভাগে থাকে জটিল সংখ্যা, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করে এটা আমাদের জানতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তৃতীয় চতুর্ভাগ কোনটা? এই যে এই চতুর্ভাগটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ।
তো ধরে নিলাম এখানে একটা জটিল সংখ্যা আছে এবং তৃতীয় চতুর্ভাগে থাকলে সেই জটিল সংখ্যার এক্স এবং ওয়াই দুটাই নেগেটিভ হবে। আচ্ছা, এটাকে নিতে পারো এভাবে মাইনাস এক্স মাইনাস আই ইন্টু ওয়াই, বা এখানে প্লাস দিলেও কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো। আগের মতোই এই দুটা পয়েন্ট যোগ করে দিলাম। তো আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট হচ্ছে এক্স অক্ষ থেকে কোণ মাপতে হয়, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত। তো এই ক্ষেত্রে কিন্তু মুখ্য আর্গুমেন্ট এই নিচেরটা, এই নিচের কোণটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর নিচের দিকে যেহেতু কোণ গেছে, তার মানে এটা যেহেতু 180 ডিগ্রির থেকে ছোটো, এটাই হবে মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, আমার কোশ্চেন যে এই কোণটা পজিটিভ হবে নাকি নেগেটিভ? যখন আমরা এক্স অক্ষ থেকে উপরের দিকে যাই, মানে অ্যান্টি ক্লকওয়াইজ আগায়, তখন যে কোণটা পাবো সেই কোণের পরিমাণটাকে বলা হবে পজিটিভ কোণ। আর এই নিচের দিকে আসলে বা ক্লকওয়াইজ আসলে এই কোণটা হবে কি নেগেটিভ কোণ। তার মানে এই টোটাল এতটুকু দেখে মনে হচ্ছে 120 ডিগ্রির মতো হবে, তাহলে এটা কিন্তু 120 ডিগ্রি না, এটা হবে মাইনাস 120 ডিগ্রি, মানে হলো মাইনাস থিটা, একটা মাইনাস আলা কোণ পাবো। কোণটা কীভাবে নির্ণয় করব? ঠিক আগের মতোই প্রসেস। এই পুরো কোণটা 180 ডিগ্রি, সেখান থেকে যদি কোনোভাবে এইটুকু বাদ দেই, তাহলে আমরা এই সবুজ কালির অংশ বা এই কোণটা পেয়ে যাব, মানে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে এখন আবার আগের মতোই এখান থেকে একটা লম্ব টেনে দিলাম এর উপরে। সবসময় কিন্তু লম্ব টানতে হবে এক্স অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে লম্ব টানার দরকার নাই, লম্ব টানা যাবে না, এক্স অক্ষের উপরে লম্ব টানবে। তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে, এই যে এতটুকু দৈর্ঘ্যটা কি? এতটুকু দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স। আর এতটুকু দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই। দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস হয়। তাহলে আমরা এখন কী করবো? পুরো 180 ডিগ্রি, এই ক্ষেত্রে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু কী হবে? পাই, মানে 180 ডিগ্রি থেকে, পুরো 180 ডিগ্রি থেকে জাস্ট এই যে এতটুকু কোণ বাদ দিলে হচ্ছে, তাহলে আমরা এই সবুজ কালির কোণটা পেয়ে যাব। তাহলে এখানেও আগের মতোই হবে এভাবে। এই কোণের মানটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে অবশ্যই একটা মডুলাস দেব। আচ্ছা, এই হয়ে গেল কয়টা চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ হয়েছে। এখন কেস নাম্বার 4, এখন হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এক্স অক্ষ এটা, এটা ওয়াই অক্ষ। চতুর্থ চতুর্ভাগ মানে হলো যে এটা ফোর্থ কোয়াড্রান্ট। এখানে একটা পয়েন্ট ধরলাম, এটা একটা জটিল সংখ্যা। তো ও আচ্ছা, একটু আগের এই ম্যাথটা এখানে একটু ভুল হবে। দেখো, আমরা এই পুরো কোণটা নির্ণয় করছি, ঠিক আছে, কিন্তু যেহেতু বলছিলাম যে এই সম্পূর্ণ কোণ, এটাকে আমরা কি বলছি? থিটা। এই সবুজ কালির অংশটাকে, এই থিটা কি করছি আমরা? এটা হচ্ছে ক্লকওয়াইজ আগাইছি। তাহলে এই কোণটা কি পজিটিভ থাকবে নাকি নেগেটিভ হবে? তাহলে এটা কিন্তু হবে নেগেটিভ। তাহলে এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে, এই যে এই অংশটা আমি ভুল লিখছি, এটা হবে না। এটা হবে কীরকম? থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কিন্তু এই সম্পূর্ণ কোণটা যেহেতু নেগেটিভ, তাই একটা ব্র্যাকেট দিয়ে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এই সম্পূর্ণ কোণটা একটা নেগেটিভ কোণ, তাই একটা সামনে মাইনাস দিলাম। এরপরে একইভাবে এটাও আগের মতোই, যদি আগে এই আগেরটা বুঝতে পারো তাহলে এটাও সেম, এটা আমি যোগ করে দিলাম। তো এই জটিল সংখ্যার কোণ কতটুকু হবে? কোণ হবে যে এইটুকু, এইটুকু হবে মুখ্য আর্গুমেন্ট। কোণটা কিন্তু দুইভাবে মাপা যায়, এইদিকে একবার আর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে একবার। তো এটা 180 ডিগ্রি থেকে বড় হচ্ছে, তাই এটা মুখ্য আর্গুমেন্ট না। মুখ্য আর্গুমেন্ট এই যে এই ছোট কোণটা, কিন্তু এই কোণটা নেগেটিভ হবে কেন? কারণ এটা হচ্ছে আমরা ক্লকওয়াইজ ঘোরার ফলে পাইছি, এক্স অক্ষ থেকে ক্লকওয়াইজ ঘুরছি। এখন এই কোণটা কীভাবে নির্ণয় করব? এই জেড জটিল সংখ্যা, এটা সমান লেখা যাচ্ছে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তার মানে এটা যদি আমি লম্ব টানে দিই, এই দূরত্ব হবে মডুলাস অফ ওয়াই, এতটুকু ডিস্টেন্স, মডুলাস অফ এক্স, এই যে এতটুকু ডিস্টেন্স। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাকে আমরা লিখতে পারি এভাবে, যে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু, এই ক্ষেত্রে হবে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কিন্তু যেহেতু কোণটা নেগেটিভ দিকে ঘুরতেছে, অর্থাৎ কোণটা ঋণাত্মক হবে, মাইনাস ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সম্পূর্ণ কোণটা কিন্তু একটা নেগেটিভ একটা কোণ। এটাই হচ্ছে চারটা চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের কনসেপ্ট। এই চারটা যদি বুঝতে পারো, তাহলে এখানে যে ম্যাথগুলো আছে সব করতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এখানে কি দেওয়া আছে? 2 + 3i, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। ধরো এটা হচ্ছে আর্গুমেন্ট, আমরা একটা একটা করে দেখবো যে কোনটার আর্গুমেন্ট কীরকম হয়। তো 1 নম্বরের আর্গুমেন্ট যেটা হবে,
এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো 2 + 3i, এই যে 2 + 3i, এটা হচ্ছে 1 নম্বর জটিল সংখ্যার ক্ষেত্রে এটা দেয়া আছে কি 2 + 3i। তো এটার আর্গুমেন্টের সূত্র ছিল এরকম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ y/x, তার মানে 3/2। এটাই অ্যান্সার। 2 নাম্বারটাও সেম। 3 নাম্বারের ক্ষেত্রে যদি হিসাব করি, এটা কি দেওয়া আছে 3 - 5i, তার মানে 3 এই এক্স অক্ষ বরাবর 3, তারপর হচ্ছে -5i, এই যে এখানে z ইকুয়াল টু 3 - 5i। তো এই ক্ষেত্রে আর্গুমেন্ট কোনটা হবে, এই যে এটা, মানে নেগেটিভ একটা কোণ। আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু একটা মাইনাস দিলাম সামনে, এরপরে tan ইনভার্স মডুলাস অফ y এর মান হচ্ছে 5, x এর মান হচ্ছে 3। 1 + √3i, এটাও আগের মতোই। এবার এই ম্যাথটা 5 নাম্বারটা, সেটা হলো -2 + 2i দেওয়া আছে। x এর মান প্রথমে মাইনাস দিকে এতটুকু গেলাম, তারপরে প্লাস এখানে। তো এটাই হচ্ছে জেড, এই জটিল সংখ্যাটা প্রকাশ করতেছে। এটার ক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট হবে এই কোণটা হবে মুখ্য আর্গুমেন্ট। তো এই কোণের মানটা হবে কি, সম্পূর্ণ 180 ডিগ্রি থেকে এই অংশটুকু মাইনাস করে দিলেই আমরা বাকি এই আর্গুমেন্টটা পেয়ে যাব। তাহলে থিটা ইকুয়াল টু এই 180 ডিগ্রি মানে পাই থেকে মাইনাস করে দিলাম tan ইনভার্স 2 মডুলাস 2, এখানে অবশ্যই মডুলাস দিবা, পাই মাইনাস, এটাকে লেখা যাবে tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, মানে হলো π/4। এরপরে এটা যদি বিয়োগ করে দেই, তাহলে নিচে 4 থাকবে, উপরে থাকবে 4π - π, অর্থাৎ 3π/4। এটাই অ্যান্সার। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে -8/-6, তৃতীয় চতুর্ভাগে এই কোণটা। তো এই কোণটার ক্ষেত্রে আর্গুমেন্ট কোনটা হবে, আর্গুমেন্ট হবে এই অংশটুকু, অর্থাৎ 180 ডিগ্রি থেকে আমরা এই অংশটা বাদ দেব, এবং সেই সম্পূর্ণ কোণটা হবে নেগেটিভ দিক, নেগেটিভ। মানে হলো এটা কি দেওয়া আছে -8/-6i। তো এই জটিল সংখ্যার আর্গুমেন্টের সূত্র হচ্ছে এরকম, যে থিটা ইকুয়াল টু এই কোণটা যেহেতু আমরা ক্লকওয়াইজ পাইছি, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা ক্লকওয়াইজ আগানোর ফলে পাইছি, তাই এই কোণটা কী হবে, নেগেটিভ। কারণ আমরা এখান থেকে যাত্রা শুরু করছি, এখান থেকে যাত্রা শুরু করছি এবং ক্লকওয়াইজ এই নিচের দিকে চলে আসছি। যদি উপর দিকে যাইতাম তাহলে একটা পজিটিভ কোণ পাইতাম, নিচের দিকে যেহেতু যাচ্ছি তাহলে একটা নেগেটিভ কোণ পাবো, তাই সামনে একটা মাইনাস দিলাম। এবং সেই কোণের মানটা হবে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস অফ 8/-6। এটাই অ্যান্সার। এটাকে ভাঙাবা, ভাঙালে অ্যান্সার পাবো।